বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো। এখন থেকে আমি আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, এখানে বেশ কিছুটা পটল নিয়ে নিয়েছি। আজকে রেসিপিটা পটল দিয়েই দেখাবো। একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা অনেক রকমের পটলের রেসিপি খেয়েছো, কিন্তু এই পটলের রেসিপিটার স্বাদ কিন্তু তোমরা সহজেই ভুলতে পারবে না। দেখো, পটলের ছালগুলো সমস্তটা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার ছাড়িয়ে নেওয়ার পরে আমি দুপাশে গোটা দুটো কেটে ফেলে দিচ্ছি। এইভাবে সমস্ত গোটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবারে অল্প করে দুদিকে চিড়ে দিচ্ছি। প্রত্যেকটা পটলেই আমি এইভাবে দুদিকটা চিড়ে দেব। তাহলে সমস্ত মশলাগুলো পটলের ভেতরে ঢুকে যাবে। আর আমি ঘরের সাধারণ মশলা দিয়ে আজকে এই সুন্দর রেসিপিটা তোমাদেরকে রান্না করে দেখাবো। দেখো, সমস্ত পটলগুলো চেরা লাগানো হয়ে গেল। তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ছিঁড়ে নিয়েছি। এবারে সমস্ত পটলগুলো আমি প্লেটে তুলে নিলাম। এবার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার অল্প একটুখানি লবণ দিয়ে খুব সুন্দর করে প্রত্যেকটা পটলের গায়ে লবণ দিয়ে মাখিয়ে নেব। সুন্দর করে পটলের মধ্যে লবণটা মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখানো হয়ে যাওয়ার পরে আমি মিনিট 5 এটাকে রেখে দেবো রেস্টে। এবার দেখো, কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচের মতন সাদা তেল নিয়ে নিলাম। এই রান্নাটা সাদা তেল দিয়েই করব। এবার দেখো, অল্প একটু জিরে ফোড়ন, 2টো এলাচ আর একটা দারচিনির টুকরো ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই পর্যন্ত অপেক্ষা করে আমি এবারে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। সমস্ত পটলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে হালকা করে এটাকে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে পটলগুলো যেন বেশি কড়া ভাজা না হয়ে যায়। দেখো, হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছি। 2 মিনিট 3-4 ঢাকনা চাপা দিয়ে রাখার পরে এইভাবে ওপর নিচ একটুখানি নাড়ি চাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি যেমনভাবে তোমাদেরকে দেখাচ্ছি প্রতিটা পদক্ষেপ তোমরা ফলো করো, দেখবে একটা ভীষণ সুন্দর একটা রেসিপি তোমরা দেখতে পাবে। আর ঠিক পটলটা এরকম পর্যায় পর্যন্ত আমি ভেজে নেবো। এর বেশি কিন্তু কড়া ভাজা করা চলবে না। পটলটা আমার দেখো এরকম ভাজা যখন হয়ে গেল, তারপরে আমি এখানে ঈষৎ উষ্ণ দুধ 1 বাটি নিয়ে নিয়েছি। দুধটা দিয়ে দিলাম। এবার একটু নাড়ি চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে নিয়েছি। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ দুধের উপরেই হবে। রান্নাটাকে আমি এইভাবে দুধটাকে একদম শুকিয়ে নেব। আর রান্নাটা কিন্তু ধীর হাতে করতে হবে। এবারে অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লাল লঙ্কা বলতে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে কিন্তু কোনো হলুদ দেওয়া চলবে না। এবার দেখো, একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ পোস্ত নিলাম, অল্প একটুখানি আদা। আদাটা খুব বেশি নিও না, অল্প একটুখানি নেবে। আর বেশ কয়েকটা কিশমিশ দিলাম, গোটা 8-10। আর 1 চামচ কুচিয়ে রাখা নারকেল দিলাম। তোমরা এই নারকেলের পরিবর্তে কাজু বাদাম বা চীনা বাদামও দিতে পারো। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার
একটু জল দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট করব। দেখো পেস্ট করা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো দুধটা অনেকটা শুকিয়ে এসছে। ঢাকনা দিয়ে দিয়ে এই রান্নাটাকে কমপ্লিট করতে হবে। এবার দেখো আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। নারকোল, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, কিশমিশ এটা দিয়ে দিলাম। এবারে ওপর থেকে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে। আর কয়েকটা কিশমিশ ওপর থেকে দিয়ে দিলাম। এই কিশমিশের জন্য কিন্তু, কিশমিশ নারকোল এইসবের জন্য কিন্তু স্বাদটা ভীষণ পরিমাণে ভাল লাগে। এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সাথে ভীষণ ভালো লাগে। তাই বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যেন অবশ্যই একবার এইভাবে রান্না করে খাবে। আমি দেখো আর বেশ 2-3 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে খুলে নিয়েছি। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পটলটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপরে উপর থেকে কয়েক টুকরো আমসত্ত্ব দিয়ে দিলাম। একটা অদ্ভুত টেস্টের একটা পটলের রেসিপি আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখালাম। এই আমসত্ত্ব, কিশমিশ যখন মুখে পড়ে ভীষণ খেতে ভালো লাগে, টেস্টটা ভীষণ ভালো লাগে। দেখো রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। আমি 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এরপরে আমি একটা প্লেটের মধ্যে তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা যেন অবশ্যই একবার এইভাবে রান্না করে খেও, একটা নতুন ধরনের পটলের রেসিপি। আর কেমন লাগলো না লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। একটা বাটির মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকে অবশ্যই বেল বাটনটা অন করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে কেমন লাগলো। তাহলে আর রাখলাম, কেমন, টাটা।